মৌসুমী অক্ষরেখা উত্তর ছেড়ে দক্ষিণে। পাটনার পর বাঁকুড়া ও দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তরবঙ্গে রবিবার 10ই আগস্ট বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার এবং মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধবার 13ই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। মৌসুমী অক্ষরেখার দিক পরিবর্তন হয়েছে, হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকা ছেড়ে আবার দক্ষিণে। দিল্লির ওপর দিয়ে বর্তমানে মৌসুমী অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা ফিরোজপুর, পাতিয়ালা, দিল্লি, বরেলি, লখনৌ, পাটনা, বাঁকুড়া এবং দীঘার ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম। কিছু জেলায় খুব সামান্য বৃষ্টি হতে পারে, তাও হালকা 2-1 পশলা। জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে, তাই বাড়বে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই সামান্য কিছু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে তাপমাত্রা কিন্তু বাড়বে, আর সেই সঙ্গে বাড়বে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতে এই অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি এই মুহূর্তে পিছু ছাড়ছে না। রবিবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জন্য। অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় হতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুরের জন্য। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। সব মিলিয়ে উত্তরবঙ্গের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা, জলঢাকাতে নদীর জলস্তর অনেকটাই বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নিচু এলাকার নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকায় ধস নামারও আশঙ্কা রয়েছে। সিকিমের ক্ষেত্রেও সেই একই আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটাই কমবে। দার্জিলিং ও বিশেষ করে পাহাড়ি যে রাস্তাগুলো রয়েছে সেখানে কিন্তু দৃশ্যমানতা অনেকটাই কমবে। এবার কলকাতার কথা যদি আপনাদেরকে বলি, তাহলে কলকাতায় যেটা জানা যাচ্ছে যে মূলত মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারী বৃষ্টি হবে না। বৃষ্টি যদি হয়ও সেক্ষেত্রেও কিন্তু এই জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি একেবারে বজায় থাকবে। রোদ যত উঠবে অস্বস্তি তত বাড়বে। রবিবার সন্ধ্যার পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। রবিবার থেকে কিন্তু ক্রমশই কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে শহর কলকাতায়। আপনাদেরকে শোনাবো আবহাওয়াবিদ সুপ্রিয় ভট্টাচার্য ঠিক কি বলছেন এই নিয়ে। আপনার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার উত্তরবঙ্গে ওখানে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। ওখানে আপনার হেভি রেনফল আছে। আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এখানে আপনার হেভি রেনফল ওয়ার্নিং সতর্কবার্তা দেওয়া আছে। হেভি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণ এখন অ্যাকচুয়ালি এটা তো মনসুনের আমাদের যে ট্রাপটা আছে, একটা মনসুন ট্রাপ আছে, তো ওটা একটু আমাদের এখন যেহেতু বর্ষাকাল তাই জন্য একটা ইয়ে আছে। আর মনসুন ট্রাপটা যেটা আছে সেটা নর্থ ইস্ট বে অব্দি আছে এবং তারই ইনফ্লুয়েন্সে আপনার ওই উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হচ্ছে? বৃষ্টিপাতে এখন আমাদের এমনি ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া আছে, 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে। আর এমনি এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে হালকা থেকে, যেমন বর্ষাকালের বৃষ্টিটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রতিটি জায়গায় কিছু বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা? তাপমাত্রা কলকাতায় আপনার মানে আমাদের ফোরকাস্ট দেওয়া আছে 33 থেকে 27 ডিগ্রি এই আশপাশে, মানে ম্যাক্সিমাম টেম্পারেচার 33 ডিগ্রি সেলসিয়াস আর মিনিমাম টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে। স্পেসিফিক কলকাতার আবহাওয়া? কলকাতার আবহাওয়াটা ওই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। স্যার, মৎস্যজীবীদের জন্য কোনো কি সতর্কবার্তা? মৎস্যজীবীদের জন্য আমাদের এখন সতর্কবার্তা কিছু নেই, আমাদের পশ্চিমবঙ্গে মানে দক্ষিণবঙ্গে আমাদের কোনো সতর্কবার্তা নেই। তবে একটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে 13 তারিখে একটা লো প্রেশার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে কামিং 1-2-3 দিনের যেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে। আর আপনার উত্তরবঙ্গে কিন্তু হেভি রেনফলটা থাকছেই, এবং আপনার কালকেও হেভি রেনফল উত্তরবঙ্গে থাকবে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। সেখানে হচ্ছে আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গে বেশিরভাগ জেলাগুলোতেই প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, আমাদের দক্ষিণবঙ্গে সেই তুলনায় কম। হ্যাঁ, তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত জায়গায় কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। স্যার, এই যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এর ইম্প্যাক্ট কি হতে পারে? ইম্প্যাক্ট হচ্ছে যে আপনার রিভার জলস্তর বাড়বে, তারপরে ওখানে যে ল্যান্ডস্লাইডিং হওয়ার সম্ভাবনা যেটা থাকে দার্জিলিং কালিম্পংয়ের এরিয়াতে, ওইখানে থাকবে। এইগুলো যেমন পাহাড়ি এলাকায় যেমন ইম্প্যাক্ট বোঝায়, যেমন হচ্ছে আপনার ল্যান্ডস্লাইডিং বললাম, তারপরে যে ওখানে যে রিভার আছে, হ্যাঁ, ওই রিভারের জলস্তর বাড়বে। মৌসুমী অক্ষরেখা উত্তর ছেড়ে দক্ষিণে, পাটনার পর বাঁকুড়া ও দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তরবঙ্গে রবিবার 10ই আগস্ট বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ও মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধবার 13ই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকা ছেড়ে আবার দক্ষিণে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা, যার জন্য উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।